নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো যে আপনারা নতুন রেশন কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই ধরনের ভিডিও ছাড়তে থাকি। আর এই যে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই, এটা নতুনভাবে শুরু হলো। আগে যে রেশন কার্ড অ্যাপ্লাই ছিল তার থেকে সম্পূর্ণ এটা আলাদা। আপনারা কিভাবে করবেন যাতে ভুল না হয় তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমেই বলতে চাইছি আপনাদের ডকুমেন্টস কী লাগবে। তো নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে গেলে যে ক্যান্ডিডেটের নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবেন তার জন্ম সার্টিফিকেট ম্যান্ডেটারি। যদি জন্ম সার্টিফিকেট বাদে আধার কার্ড থাকে তাহলে আরও বেস্ট হয়, কিন্তু জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড রইতে হবে। আর পরিবারের যে কোনো একজনের আধারে মোবাইল নম্বর লিঙ্ক থাকা চাই। আধারে যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আপনার রেশন কার্ড নতুন অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার পরিবারে যে কোনো একজনের আধারে মোবাইল নম্বর লিঙ্ক থাকা চাই এবং যার আপনি অ্যাপ্লাই করবেন তারও যেমন আধারে মোবাইল নম্বর লিঙ্ক থাকা চাই। তো চলো শুরু করছি ভিডিওটি, তবে বুঝতে পারবে ভালো করে। তো সবাই প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পরে এরকমই আপনাদেরকে রেশন কার্ড বলে সার্চ করতে হবে। তারপরে এই দেখুন রেশন কার্ডের যে অফিসিয়াল সাইট সেইটা শো হবে, এটাতে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। রেশন কার্ড সাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখুন এরকমের দেখতে এখানে যে সিটিজেন হোম অপশান আছে, এই সিটিজেন হোম অপশানে আপনারা ক্লিক করবেন। সিটিজেন হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি এরকমের ইন্টারফেস আসবে। এখানে আপনাদের এই যে রেশন কার্ড কর্নার, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন দুটো অপশান শো হয়েছে, যে একটা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা আর একটা রেশন কার্ডের সেবা। তো আপনারা এখানে যে সার্ভিস রিকোয়েস্ট আছে বা অফিস অনুমোদন, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি ইন্টারফেস আসবে এরকমেরই। এখানে আপনারা ফর্মও ডাউনলোড করতে পারেন বা অনলাইনের মাধ্যমেও করতে পারেন। তো আমি অনলাইনের মাধ্যমে দেখাই দিচ্ছি, তার জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। দেখুন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের আধার নাম্বার দিতে হবে। এখানে যে ক্যান্ডিডেটের অ্যাপ্লাই করবেন ওনার আধার নাম্বার না, আপনার পরিবারে যে কোনো একজনের আধার নাম্বার দিলেই হবে। যেমন আধারে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকে, যদি আপনার আধারে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আপনি কারো নতুন রেশন কার্ড আপনি আবেদন করতে পারবেন না। তাই নতুন নিয়মে আপনাদের জন্য আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকা চাই। আধার নাম্বারে মোবাইল নম্বর লিঙ্ক যদি না থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে গার্জিয়ান বলা যায় না বা বাবা বলা যায় না, যে কোনো একজনের পরিবারে মোবাইল নম্বর লিঙ্ক থাকা চাই। এখানে সেই আধার নম্বরটা পুট করতে হবে যার আধারে মোবাইল নম্বর লিঙ্ক আছে। আধার নম্বরটা পুট করার পরে আপনাদেরকে এই যে সেন্ড ওটিপিটি আছে, এই সেন্ড ওটিপিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে এরকমেরই। এখানে আপনাদেরকে 6 ডিজিট যে আপনার মোবাইলে ওটিপি যাবে আধারের থ্রু, সেই ওটিপিটি দিতে হবে। তারপরে এই যে সাবমিট ওটিপি আছে, এই সাবমিট ওটিপিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে যার আপনি আধার কার্ড দিয়েছেন তার তথ্য সম্পূর্ণ শো হবে। এখানে ওনার নাম ধাম সব শো হবে এবং কি এখানে আপনাকে বলতে চাইছে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার। যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন। ইয়েস করার বাদে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা যেহেতু নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবেন তাই জন্য 4 নম্বর যে ফর্ম আছে, এই 4 নম্বর ফর্মের এই দেখুন নিচে যে ক্লিক হেয়ার অপশান আছে, এই ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এরকমের একটি পেজ ওপেন হবে যেখানে আপনার সম্পূর্ণ পরিবারের তথ্য দেখাবে। তার নিচের দিকে আপনাকে স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন আপনাদের যে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের যার আপনি নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করছেন তার এখানে আধার নাম্বার দিতে হবে এবং এখানেও আধার নাম্বার দিতে হবে। এখানে একটা আপনাদেরকে বুঝতে হবে, যদি কারো আধার কার্ড না হয়, বার্থ সার্টিফিকেট থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন। আধার কার্ড না থাকলেও আপনি আবেদন করতে পারবেন এবং আপনার যদি আধার কার্ড হয়ে গেছে তাহলে আধার কার্ড দিয়ে আবেদন করাটা বেস্ট, কেননা আপনাকে পরে আর আধার লিঙ্ক করতে হবে না। যদি আপনি এখানে আধার কার্ড দিয়ে রেশন কার্ডটি অ্যাপ্লাই করেন তাহলে পরে আপনাকে আর রেশনের সাথে আধার লিঙ্ক করতে হবে না। এখান থেকে আপনার আধার লিঙ্ক হয়ে যাবে এবং আপনি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করে তাহলে পরে আপনাকে আধার লিঙ্ক করতে হবে। আর এখানে যদি আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করেন তাহলে এখানে আপনাকে বার্থ সার্টিফিকেট নাম্বার লাগবে, তারপর ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এবং যদি আপনি আধার নাম্বার দিয়ে করেন তাহলে এখানেও আধার নাম্বার লাগবে, এখানেও আধার নাম্বার লাগবে, তারপর ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাদেরকে দিতে হবে। তারপর সাবমিট ওটিপি
ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে আমি আধার নম্বর দিয়েই করছি, কেননা আধার নম্বর দিয়ে করলে সবথেকে বেস্ট হয়, কারণ পরে আর আপনাকে কিছু করতে হবে না, ডাইরেক্ট আপনি রেশন কার্ডটি ডাউনলোড করে মাল তুলতে গেলেই হবে। এবং আপনি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করেন তাহলে পরে আপনাকে আধার লিঙ্ক করতে হবে রেশন কার্ডের সঙ্গে, তারপরে আপনি আপনার যে রেশন কার্ড সেটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনি যদি আধার কার্ড দিয়ে করেন তাহলে আপনাকে পরে আর আধার লিঙ্ক করতে হবে না, যার কারণে আপনার যদি রেশন কার্ডটি হয়ে যায় তাহলে আপনি ডাউনলোড করতে সঙ্গে সঙ্গে পেরে যাবে। কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে করলে আপনি পারবেন না, পরে আপনাকে আধার লিঙ্ক করতে হবে, তারপর আপনি ডাউনলোড করতে পারবেন। যার আধার কার্ড হয় নাই তারা অবশ্যই বার্থ সার্টিফিকেট দিয়েও করবেন, কোনো অসুবিধা হবে না, কেন রেশন কার্ড হয়ে গেলে লিঙ্ক করতে বেশি টাইম লাগে না, 24 ঘন্টার মধ্যেই লিঙ্ক হয়ে যায়। তারপর আপনাকে এই যে সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের যে নাম আপনার আধারে আছে সেই নাম অনুযায়ী আপনার সব কিছু ফিল অটোমেটিক থাকবে। শুধুমাত্র এখানে আপনাকে কাস্টটা চুজ করতে হবে, এখানে গার্জেন নাম ঠিকভাবে দিতে হবে, এখানে গার্জেন টাইপটা দিতে হবে, অর্থাৎ আপনি যে গার্জেন দিচ্ছেন সেই গার্জেনটাকে এখানে ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার চুজ করবেন এবং এখানে কাস্টটা চুজ করবেন। কাস্ট চুজ করার বাদে এখানে সম্পূর্ণ ফিল আপ করে দিতে হবে আপনাকে। তারপর আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। দেখুন একটা অপশান শো হচ্ছে আধার ভেরিফাইড, অর্থাৎ আধার থেকে সম্পূর্ণ ভেরিফাই করে নেওয়া হচ্ছে। তারপর আপনাকে এই যে কনফার্ম অপশান আছে, এই কনফার্ম অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের যে দুটো জায়গা আছে এই দুটো জায়গাতে টিক করে দিতে হবে, তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। যদি আপনি একটি রেশন কার্ড অ্যাপ্লাই করছেন তো একের থেকে যদি আপনি অত্যাধিক রেশন কার্ড অ্যাপ্লাই করেন বা একের বেশি, তাহলে আপনাদেরকে এই যে এড অ্যানাদার মেম্বার আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং নতুন মেম্বারকে আবার আপনাকে ওই যে আধার নাম্বার দিয়ে অ্যাড করতে হবে। তো আমি যেহেতু এখানে একটি অ্যাপ্লাই করছি তার জন্য নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, এখানে আপনাদেরকে ইয়েস করে এগিয়ে যেতে হবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, এখানে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস ফিল করতে হবে। এটা অটোমেটিক অনেক কিছু ফিল থাকবে, যেমন ডিস্ট্রিক্ট থাকবে, আপনার ব্লক তলক সব ফিল থাকবে। শুধুমাত্র এখানে আপনি আপনার বাড়ির নম্বর 0 দিয়ে দিবেন, বা যদি থাকে জানা তাহলে দিবেন। এখানে আপনি স্ট্রিট দিয়ে দিবেন, ভিল দিয়েও দিতে পারেন বা পোস্ট দিয়েও দিতে পারেন, বা যদি রাস্তার নাম থাকে তাহলে দিয়ে দিবেন। তারপর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, এখানে আপনাদেরকে পিন নম্বর চুজ করতে হবে। তারপর এখানে আপনাদেরকে পোস্ট অফিস চুজ করতে হবে। তারপর এখানে আপনাদেরকে থানা চুজ করতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, এখানে আপনাদেরকে রেশন ডিলার চুজ করতে হবে। আপনার যে ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী আপনার যে রেশন ডিলার হবে সেই ডিলার অটোমেটিক এখানে শো হবে। আপনাকে এখান থেকে যা আপনার রেশন ডিলার হবে তা চুজ করবে, তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, এখানে আপনাদেরকে দেখুন একটা অ্যাড্রেস প্রুফ আপনাদের ডকুমেন্টস লাগছে, যে ঠিকানা প্রুফ আপনাদের দিতে পারেন। দেখুন অনেকগুলো অপশান আছে, আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, অনেকগুলো অপশান আছে, আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তো আমি বলবো আপনি ওখানে যা দিয়েছেন তাই দিবেন, কেননা আপনি যদি ওখানে আধার কার্ড দিয়েছেন তাহলে এখানে আধার কার্ডটাই আপলোড করবেন, এবং যদি আপনি ওখানে বার্থ সার্টিফিকেট দিয়েছেন তাহলে এখানে আপনাকে বার্থ সার্টিফিকেটটাই আপলোড করতে হবে। যে কোনো একটা সাইজ দেওয়া আছে, আপনাকে 300 কেবির মধ্যে ফাইলটি আপলোড করতে হবে। তারপর ফাইল আপলোড করার পরে আপনাদেরকে সাবমিট ডকুমেন্টসে ক্লিক করতে হবে। সাবমিট ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। দেখুন আপনারা যে রেশন কার্ডটি অ্যাপ্লাই করলেন সেই রেশন কার্ডটি সম্পূর্ণ সাকসেসফুল সাবমিট হয়ে গেছে। এখানে আপনাদেরকে ব্যাক টু ড্যাশবোর্ডে যেতে হবে, বা আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে এখানে আপনাদের সিটিজেন হোম অপশানে ক্লিক করতে হবে। এমনি দুটো অপশান শো হবে, এখান থেকে আপনারা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটাতে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। আপনি যবে সাবমিট করেছেন সেই ডেটটা এখানে শো হবে, এবং এখানে ভিউ অপশান আপনাদের ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের রেশন কার্ডটি হয়েছে কিনা, বা এখানে আপনারা কারেন্ট স্ট্যাটাসও দেখতে পারেন। ভিউ স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমেরই একটা ইন্টারফেস শো হবে, এখানে আপনাদের পরিবারের সম্পূর্ণ রেশন কার্ড শো হবে, এবং যার আপনি নতুন অ্যাপ্লাই করলেন তারও তথ্য শো হবে, কবে অ্যাপ্লাই করলেন এবং কি পজিশনে আছে, আপনি দুবার সরকারে অ্যাপ্লাই করেছেন না কিসে অ্যাপ্লাই করেছেন তা এখানে শো হবে। তারপর আপনাদেরকে নিচে দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে আলে এরকমেরই শো হবে, আপনি যার অ্যাপ্লাই করেছেন তার নাম ধাম সব কিছু শো হবে, এবং কি ডিলারেরও আইডি টাইডি শো হবে। তো এরকমভাবে আপনারা স্ট্যাটাসও চেক করতে পারেন এবং নতুনও অ্যাপ্লাই করতে পারেন। আর এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন না, ডাউনলোড করার জন্য আপনাদের রেশন কার্ড ডাউনলোড যে অপশান আছে ওখান থেকে আপনারা পরিবারের যে কোনো রেশন কার্ড দিয়ে খুনে আপনাদের ওটিপি দিয়ে আপনারা ডাউনলোড সরাসরি করতে পারবেন, যদি আপনারা আধার কার্ড দিয়ে করেছেন। তো এই ছিল আজকের প্রসেস, যে আপনারা নতুন রেশন কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, মিলছে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।